হচ্ছে ডিএইচসিপি এর পার্টটা। আচ্ছা, সো একটু রেকর্ডিংটাও একটু চালু করি। আচ্ছা, সো আমরা স্টার্ট করতেছি। সো আজকে হচ্ছে আমরা দেখব হচ্ছে ডিএইচসিপি V4 মানে IPv4 এর জন্য ডিএইচসিপি যে প্রোটোকলটা, এন্ড ওর সাথে হচ্ছে আমরা নেট প্যাট এই জিনিসপত্র দেখব। তো ফার্স্টে আমরা একটু দেখব যে ডিএইচসিপি জিনিসটা কি। হ্যাঁ, তো আমরা হচ্ছে মনে করো এরকম একটা কেস চিন্তা করো যে তুমি হচ্ছে তোমার একটা পিসি আছে, তো ওই পিসিতে তুমি হচ্ছে ওই পিসিকে কোনো একটা নেটওয়ার্কে কানেক্ট করবা। তো আমাদের একটা নেটওয়ার্কে যদি একটা পিসিকে কানেক্ট করতে হয়, তো আমার পিসিতে আসলে কি কি চেঞ্জ করতে হয়, কারো কি কোনো আইডিয়া আছে? আইডিয়া থাকা উচিত, মানে এতদিনে আর কি, যে আমাদের পিসিতে আসলে কি কি করতে হবে যাতে হচ্ছে পিসিটা কোনো একটা নেটওয়ার্কের সাথে অ্যাসোসিয়েটেড থাকতে পারে। এনিওয়ান? কারো কোনো আইডিয়া নাই? আচ্ছা আচ্ছা, আমরা IPv4 অ্যাড্রেসিং তো পড়ছি না, যে আমার প্রত্যেকটা নেটওয়ার্কের একটা কি এরকম নেটওয়ার্ক অ্যাড্রেস থাকে একটা, রাইট? একটা নেটওয়ার্ক অ্যাড্রেস থাকবে, আর একটা হচ্ছে আমার কি সাবনেট মাস্ক থাকে, রাইট? সাবনেট মাস্ক বা প্রিফিক্স মাস্ক আমরা যেটাই বলি না কেন, একটা সাবনেট মাস্ক থাকবে। তো প্রত্যেকটা নেটওয়ার্কের জন্য আমাদের কটা থাকবে। সো আমার একটা পিসিকে যদি ওই নেটওয়ার্কের সাথে অ্যাসোসিয়েটেড করতে হয়, তাহলে ওই নেটওয়ার্কের আন্ডারে হচ্ছে কোনো একটা আইপি অ্যাড্রেস আমাকে পিসিতে অ্যাসাইন করতে হবে, রাইট? ফর এক্সাম্পল এমন চিন্তা করতে পারো যে তোমার নেটওয়ার্কটা মনে করো 192.168.0.0, রাইট? সো এন্ড তোমার এটার মনে করো প্রিফিক্স মাস্টার /24। তার মানে তোমার আসলে এখানে 254টা হোস্ট অ্যাড করার ক্যাপাসিটি আছে। 1 থেকে 254 পর্যন্ত এতগুলো আইপি অ্যাড্রেস তুমি কোনো একটা পিসিকে অ্যাসাইন করতে পারো, রাইট? তার মধ্যে কোনো একটা আইপি অ্যাড্রেস এই পিসিটাকেও তুমি অ্যাসাইন করবা, তাহলে এই পিসিটা হচ্ছে ওই নেটওয়ার্কের একটা পার্টে হচ্ছে মানে চলে আসবে, রাইট? সো তার মানে তোমাকে হচ্ছে একটা নেটওয়ার্ক অ্যাড্রেস এন্ড সাবনেট মাস্কও তোমার হচ্ছে পিসিতে সেট করতে হবে। তো এখন তুমি যে নেটওয়ার্কে কোনো একটা পিসি অ্যাড করবা, এন্ড এর জন্য যে তোমাকে বারবার নেটওয়ার্ক অ্যাড্রেস এন্ড সাবনেট মাস্ক সেট করতে হবে, এটা কিন্তু একটা বড় নেটওয়ার্ক ডিজাইন করতে গেলে এটা কিন্তু আমার জন্য আসলে একটা প্রবলেমেটিক, একটা বিরক্তিকর কাজ হয়ে দাঁড়াবে। হ্যাঁ, তো এই জন্য আমরা কোনো অটোমেটেড সিস্টেম খুঁজতে চাই, যে আমি জাস্ট মানে পিসিটা কানেক্ট করব নেটওয়ার্কে এন্ড এভরিথিং উইল অটোমেটিক্যালি ওয়ার্ক। হ্যাঁ, মানে আমাদের কিন্তু আসলে নর্মাল কেসে এটাই হয়, যে আমার কিন্তু কোনো একটা নেটওয়ার্কে আননোন নেটওয়ার্কে জয়েন করলেও কিন্তু আমাকে ম্যানুয়ালি কিন্তু আসলে আমাকে কনফিগার করতে হয় না, সে কিন্তু অটোমেটিক্যালি সে আইপি অ্যাড্রেস নিজে থেকে সেট করে ফেলে। মানে এটা কিভাবে কাজ করে? ঠিক আছে, এইটা কাজ করে কারণ আমাদের হচ্ছে এখানে একটা ডিএইচসিপি প্রোটোকল হচ্ছে রান করে। হ্যাঁ, সো ডিএইচসিপি প্রোটোকল যে রান করবে, সো এইটা আসলে কিভাবে কাজ করে আমরা ওটার একটা ওয়ার্কিং প্রসিজিওরটা দেখব। আচ্ছা, সো ফার্স্টে মানে আমি যে কথাটা বলতেছিলাম, যে মনে করো তোমার এখানে এরকম একটা পিসি আছে যে হচ্ছে তোমার ক্লায়েন্ট, মানে যে হচ্ছে আইপি অ্যাড্রেস চায়। ঠিক আছে, সো আইপি অ্যাড্রেস যখন একটা ক্লায়েন্ট চাবে, তখন ওই রিকোয়েস্টটাকে রেসপন্ড করবে আমার একটা ডিএইচসিপি সার্ভার, যে হচ্ছে ডিএইচসিপি প্রোটোকলের সার্ভার হিসেবে কাজ করতেছে, যে হচ্ছে সার্ভিসটা প্রোভাইড করে। তো ওই ডিএইচসিপি সার্ভারের কাছে আসলে সব ইনফরমেশন আছে, যে কোন কোন অ্যাড্রেস সে আসলে মানে কে ইউজ করতেছে, আর কোন কোন অ্যাড্রেস হচ্ছে কাউকে অ্যাসাইন করা হয় নাই। তো ডিএসসিপি সার্ভার তখন যে অ্যাড্রেসগুলো কাউকে অ্যাসাইন করা হয় না, ওর মধ্যে থেকে একটা অ্যাড্রেস আমার এই ক্লায়েন্ট বাই পিসি কে সে প্রোভাইড করবে। তখন হচ্ছে আমার ক্লায়েন্ট অটোমেটিক্যালি হচ্ছে ওই নিজের আইপি অ্যাড্রেস হিসেবে ওই আইপি অ্যাড্রেসটা সেট করে নিবে, এন্ড হচ্ছে তখন সে কিন্তু নেটওয়ার্কের পার্ট হয়ে যাবে। তো এইটার জন্য আসলে আমার যে প্রসেস, সেটা হচ্ছে আসলে কয়েকটা স্টেপে কাজ করে। যে এটা তো সিম্পল, মানে চাইলাম আর দিয়ে দিলাম এরকম তো হয় না। সো এখানে একটা আইপি অ্যাড্রেস দিতে হলে আমার কয়েকটা প্রসিজিওর ফলো করতে হয়। তো এখানে আসলে ডিএইচসিপির প্রোটোকলে আইপি অ্যাড্রেস আমার লিজ নিতে, আমরা এটাকে লিজ নেওয়া বলি। আইপি অ্যাড্রেস লিজ মানে ধার নেওয়া আর কি, রাইট? সো আইপি অ্যাড্রেস লিজ নিতে
হচ্ছে আমাদের এখানে 4টা প্রসেস আছে, ঠিক আছে। সো এই প্রসেসগুলো আমরা মনে রাখবো 4টা শর্ট কিওয়ার্ড দিয়ে। শর্ট কিওয়ার্ড হচ্ছে ডোরা, DORA, ঠিক আছে। সো ডোরার প্রত্যেকটা ক্যারেক্টার এক একটা স্টেপের নাম, ঠিক আছে। ডিতে হচ্ছে আমার ডিসকভার, ওতে হচ্ছে অফার, আর তে রিকোয়েস্ট, আর এতে অ্যাকনলেজমেন্ট, ঠিক আছে। এই ডোরা কিওয়ার্ডটা মনে রাখলে আমরা ডিএইচসিপির যে প্রসেসগুলো ওগুলো হচ্ছে আমাদের কিওয়ার্ড বেসিসে হচ্ছে আমরা মনে করতে পারবো। তো এই প্রসিজিওরটা হচ্ছে আমরা একটু ডিসকাস করব যেটা আসলে কিভাবে কাজ করে। সো মানে এইখানে হচ্ছে আমাদের ডিএসসিপি কেন ইউজ করি, ডিএসসিপি করলে সুবিধা অসুবিধা কি, হ্যাঁ এই জিনিসগুলো হচ্ছে আমাদের বেসিক্যালি ডিসকাস করা আছে। সো এখানে কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন আছে, আমরা হচ্ছে একটু দেখি। হ্যাঁ, তো দেখো যে যেটা হয় যে আমাদের দেখো যে লিজের কথা বলছিলাম না, যে আমরা আসলে আমাদের যে পিসি বা ক্লায়েন্ট ওরা আসলে আমাদের আইপি অ্যাড্রেস গুলা সার্ভার থেকে কিছুক্ষণের জন্য লিজ নেয়, রাইট। সো যখন আমি তো লিজ নামে ধার না, মানে আমার একটা পার্টিকুলার পিরিয়ডের জন্য আমরা একটা লিজ নিচ্ছি, রাইট। সো যখন আমার লিজ এক্সপায়ার হয়ে যায় তখন আমি চাইলে ওটাকে আবার এক্সটেন্ড করতে পারি, হ্যাঁ। আর যদি এক্সটেন্ড না করি তাহলে কিন্তু ওই আইপি অ্যাড্রেসটা আমার আর থাকবে না। তখন আমি আসলে তখন ওই আইপি অ্যাড্রেসটা হয়তো বা অন্য কাউকে সে অ্যাসাইন করে দিতে পারে। আচ্ছা, তো এই কারণে দেখো তুমি কিন্তু সেম আইপি অ্যাড্রেস কন্টিনিউয়াসলি অনেকক্ষণ ধরে অনেকদিন ধরে ইউজ করতে পারো। তোমার আইপি অ্যাড্রেস কিন্তু সহজে চেঞ্জ হয় না, রাইট। তুমি যখন একটা নেটওয়ার্কে কানেক্ট করো এন্ড কানেক্টেড থাকো, তুমি কিন্তু ওই আইপি অ্যাড্রেসটাই ফিক্সড মনে করেই ইউজ করতেছো। তোমার আইপি অ্যাড্রেসটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে না। এর কারণ হচ্ছে তুমি ওই এক্সপায়ার্ড হওয়ার আগে আবার এক্সটেনশন নিয়ে ফেলো, হ্যাঁ। আচ্ছা, সো সো এখানে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে যে আমাদের ডিএইচসিপি অপারেশনটা আসলে কিভাবে কাজ করতেছে। আচ্ছা, সো আমরা যেটা বললাম যে ডোরার যে প্রসেস গুলো আছে, ডোরা বা ডিসকভার, অফার, রিকোয়েস্ট, অ্যাকনলেজমেন্ট, সো ওইটা আমরা একটু দেখি। সো এখানে দেখো আমাদের 4টা প্রসেস হচ্ছে এখানে একটু ডিটেইলে দেওয়া আছে। তো ফার্স্ট যে প্রসেস সেটা হচ্ছে আমাদের ডিসকভার। তো একটা ক্লায়েন্ট যখন ফার্স্টে একটা নেটওয়ার্কে অ্যাটাচড হচ্ছে তখন সে আইপি অ্যাড্রেস লিজ নেওয়ার জন্য ফার্স্টে একটা ডিসকভার মেসেজ হচ্ছে ব্রডকাস্ট করে, হ্যাঁ। সো সে হচ্ছে ডিসকভার মেসেজটা ব্রডকাস্ট করলো। তো এই ডিসকভার মেসেজটা ব্রডকাস্ট করার কারণ কি কেউ বলতে পারবা, যে আমি কেন ব্রডকাস্ট করতেছি, মানে সবাইকে আমার সবার কাছে যাওয়ার কি দরকার? আচ্ছা, ম্যাক্সিমাম হয়তো বা শুনতেছো না। আচ্ছা, সো আমি একটু তাহলে একটু প্রগ্রেস করি, রাইট। সো এইখানে যেটা হয় যে যেহেতু আমি নতুন একটা ক্লায়েন্ট হিসেবে কাজ করতেছি অ্যান্ড আমার আসলে নিজের কোনো আইপি অ্যাড্রেস নেই, বা আমি জানিও না যে আসলে নেটওয়ার্কে কারা কারা আছে, বা নেটওয়ার্কের ডিএইচসিপি সার্ভার হিসেবে কে কাজ করতেছে, তার কোনো লোকেশন বা তার আইডেন্টিটিও আমি জানি না। তো আমি যখন একটা আননোন জায়গায় যাব এন্ড আমি কিছু জানি না, সো আমি তখন আমার মানে মানে বেস্ট ওইটা কি র্যান্ডমলি যে কাউকে জিজ্ঞাসা করা। সো এখানে আসলে র্যান্ডমলি জিজ্ঞাসা করার কিছু নাই। সো এখানে আমরা আসলে সবার কাছে জিজ্ঞাসা করবো এক এক করে, মানে বেসিক্যালি ব্রডকাস্ট, রাইট। আমি সবাইকেই জানাবো যে আসলে আমার একটা আইপি অ্যাড্রেস দরকার, তুমি দিতে পারবা কিনা, রাইট। সো যেই দিতে পারবে সে রেসপন্ড করবে, বাকিরা তো রেসপন্ড করবে না। তো এই ডিসকভার মেসেজ যেহেতু সবাই রিসিভ করতেছে, তো ডিসকভার মেসেজটা সবাই রিসিভ করার পরে এইটার এগেনস্টে একটা রেসপন্স দিবে আমার সার্ভার, কারণ সার্ভারই তখন ডিসকভার মেসেজটার জন্য কি করতে হবে এটা সার্ভার জানে, রাইট। মানে সার্ভারের এই প্রোগ্রামটা আছে। আচ্ছা, সো সার্ভার যখন ডিসকভার মেসেজটা সে রিসিভ করলো, ও তখন ওটার এগেনস্টে একটা অফার মেসেজ দিবে যে আমি হচ্ছে একটা ডিএইচসিপি সার্ভার, আমার কাছে এই অ্যাড্রেস গুলো আছে, তুমি পার্টিকুলার অ্যাড্রেসটা ইউজ করতে পারো। সো ওই মেসেজটা তখন সার্ভার ওই ক্লায়েন্টকে প্রোভাইড করবে। এখন এই অফার মেসেজটা কিন্তু আবার ওই ক্লায়েন্টকে ডিরেক্ট করে আমার সার্ভার পাঠাবে। তো আমরা যে ব্রডকাস্ট বা ইউনিকাস্ট এগুলা যে বলতেছি, এগুলা কিন্তু আসলে ডেটা লিঙ্ক লেয়ারের পার্সপেক্টিভে ব্রডকাস্ট বা ইউনিকাস্ট, হ্যাঁ। মানে আমার ম্যাক অ্যাড্রেস হিসেবে ব্রডকাস্ট বা ইউনিকাস্ট। সো ফার্স্টে হচ্ছে আমি আমার লোকাল নেটওয়ার্কের সবাইকে হচ্ছে আমি যে নেটওয়ার্কে কানেক্টেড হয়েছি
ওই নেটওয়ার্কের সবাইকে রিকোয়েস্ট মেসেজ ডিসকভার মেসেজ পাঠাইলাম। তো সবাইকে ডিসকভার মেসেজ পাঠানোর পরে যখন আমার ডিএসসিপি সার্ভারটা ডিসকভার মেসেজটা রিসিভ করলো, তখন সে জানতে পারলো যে আসলে পার্টিকুলার কোন ম্যাক অ্যাড্রেস থেকে রিকোয়েস্টটা আসছে, রাইট? সো সে যখন জানে কোন একটা সোর্স ম্যাক অ্যাড্রেস থেকে রিকোয়েস্টটা আসতেছে, ও কিন্তু তখন ওটার রিপ্লাই ওই পার্টিকুলার ম্যাক অ্যাড্রেসের জন্যই সে সেন্ড করতে পারে, তাই না? তো সে যখন জানে যে কে পাঠাইছে, সে তখন একটা ইউনিকাস্ট মেসেজ হিসেবে অফারটা করতে পারে আমার ক্লায়েন্টকে, যে জয়েন হতে চায়। তো এই অফার মেসেজটা যখন ক্লায়েন্ট পাইছে, তখন সে অফার মেসেজ থেকে সে জানতে পারতেছে যে কোন আইপি অ্যাড্রেসটা সে আসলে ইউজ করতে পারবে। তো দেন হচ্ছে আমার ক্লায়েন্ট যদি ওই আইপি অ্যাড্রেসটা ইউজ করে, মানে সে আসলে তখন মানে ওই আইপি অ্যাড্রেসটাকে অ্যাকসেপ্ট করছে, রাইট? সে তখন আইপি অ্যাড্রেসটা তাকে কনফার্ম করার জন্য সে হচ্ছে সার্ভারকে আবার রিকোয়েস্ট করবে। হ্যাঁ, তখন ওটাকে বলতেছে আমরা রিকোয়েস্ট মেসেজ, ঠিক আছে? যে ওই আইপি অ্যাড্রেসটা সে আসলে অ্যাকসেপ্ট করতে চায়, ওর জন্য সে রিকোয়েস্ট করতেছে যে হ্যাঁ আমি আইপি অ্যাড্রেসটা এখন চাই। অ্যান্ড ওটা রিকোয়েস্ট করার পরে আমার সার্ভার হচ্ছে একটা অ্যাকনলেজমেন্ট পাঠাবে যে ঠিক আছে, আইপি অ্যাড্রেস তোমাকে দেওয়া হলো, আমি এটাকে নোট করে রাখছি। হ্যাঁ, মানে সে হচ্ছে তখন ওটার একটা তার নিজের টেবিলে সে এন্ট্রি করে রাখলো যে এই পার্টিকুলার আইপি অ্যাড্রেসটা আমি হচ্ছে এই ম্যাক অ্যাড্রেসকে প্রোভাইড করলাম। সো এই চারটা প্রসেসের থ্রুতে হচ্ছে আমার একটা অ্যাড্রেস বা আইপি অ্যাড্রেস আমরা একটা ক্লায়েন্ট, নতুন ক্লায়েন্টকে লিস্ট দিয়ে থাকি, ঠিক আছে? সো এখানে এখানে আর একটা ব্যাপার, সেটা হচ্ছে দেখো যে এই যে ডিএসসিপি যে রিকোয়েস্টটা আছে, এইটা আবার ব্রডকাস্ট কেন? এইটার কোনো কারণ কি কেউ বলতে পারবা? না হলে পরে আমি বলে দেব, বাট কারো কোনো আইডিয়া থাকলে বলতে পারো যে এটা ব্রডকাস্ট কেন হতে পারে বা কেন হচ্ছে? এনিওয়ান? কেউ কি আইডিয়া আছে যে এটা কেন হচ্ছে? আচ্ছা, তো এইখানে যেটা হয় যে আমার আমার কিন্তু আমার নেটওয়ার্কে কিন্তু মাল্টিপল ডিএইচসিপি সার্ভার থাকতে পারে। হ্যাঁ, তো আমার নেটওয়ার্কে যদি মাল্টিপল ডিএইচসিপি সার্ভার থাকে অ্যান্ড মাল্টিপল সার্ভার যদি আমাকে অফার করে, আমি তো সবারটা অ্যাকসেপ্ট করব না। আমি অ্যাকসেপ্ট করব অনলি একজনেরটা। তো বাকিদেরকে তো রিজেক্ট করতে হবে। তো আমি যখন একজনকে রিকোয়েস্ট পাঠাই দেব, তখন তাহলে আমি যদি একজনকে অনলি রিকোয়েস্ট মেসেজটা পাঠাই, তাহলে বাকিরা কিন্তু জানতে পারলো না যে আসলে ওদের অফারটা রিজেক্ট করা হয়েছে। তো এই জন্য হচ্ছে আমি আসলে এই রিকোয়েস্ট মেসেজটা ব্রডকাস্ট করে সবাইকে পাঠিয়ে দেই, যাতে সবাই জানতে পারে, অন্য সবাই জানতে পারে যে হ্যাঁ কার্ডটা আসলে আমি অ্যাকসেপ্ট করছি আর কার্ডটা রিজেক্ট করছি। তাহলে হচ্ছে বাকিরা তখন ওই তার অফারটা ক্যান্সেল করে দিবে অ্যান্ড হোপফুলি সে হয়তো অন্য কাউকে সেম অফার করতে পারে। সো এটা একটা মানে বিগ রিজন যে আমরা কেন এখানে ব্রডকাস্টটা করতেছি। সো এটা হচ্ছে আমাদের নতুন একটা আইপি অ্যাড্রেস লিজ নেওয়ার হচ্ছে প্রসেস, ঠিক আছে? এখানে কারো কোশ্চেন থাকলে করতে পারো, না হলে আমরা একটু প্রগ্রেস করি। আচ্ছা, সো নেক্সট যে আমাদের ইয়াটা আছে, সেটা হচ্ছে যে আমাদের একটা লিজ লিজ আমরা রিনিউ করব কিভাবে? তো আমরা হচ্ছে নতুন লিজ নিলাম, বাট আমরা একটা মানে একটা আইপি অ্যাড্রেস ইউজ করতে করতে ওটার মনে করো এক্সপায়ারি চলে আসতেছে বা চলে আসছে, তখন আমাকে ওটা রিনিউ করতে হবে। তো রিনিউ করার প্রসেসটা একটু ছোট আমার নতুন লিজ নেওয়ার থেকে। সেটা হচ্ছে আমরা জাস্ট সিম্পলি একবার রিকোয়েস্ট করব আর একবার হচ্ছে অ্যাকনলেজমেন্ট মানে অ্যাকনলেজমেন্ট রিসিভ করব। মানে আমার ক্লায়েন্ট একটা রিকোয়েস্ট পাঠাবে যে আমাকে আমার আইপি অ্যাড্রেসটাকে একটু রিনিউ করে দাও, বা আমার হচ্ছে আর এক্সটেনশন দরকার, তখন ওটাকে অ্যাকনোলেজ করে হচ্ছে সার্ভার ওটা আমার অ্যাকনোলেজমেন্ট পাঠাবে একটা, ঠিক আছে? তাহলে হচ্ছে আমার আইপি অ্যাড্রেসটা আবার রিনিউ হয়ে গেল, ঠিক আছে? আচ্ছা, এখন এইখানে যেটা সেটা হচ্ছে কিন্তু এই যে এই যে রিকোয়েস্ট রিনিউ করার যে রিকোয়েস্ট, এটা কিন্তু আমার অবশ্যই ইউনিকাস্ট হবে, রাইট? কারণ আমার আসলে আমার তো এখন ডিরেক্ট হচ্ছে ওই সার্ভারের সাথে কমিউনিকেশন, আমার তো অন্য কাউকে আর জানানোর দরকার নাই। তো তখন এটা কিন্তু আমরা আবার ইউনিকাস্ট করব, কারণ এখানে দেখো বলা আছে যে ডিরেক্টলি মেসেজ হচ্ছে আমরা ডিরেক্টলি সার্ভারকে পাঠাবো, ঠিক আছে? ডিএইচসিপি সার্ভারকে পাঠাবো। ওকে,
আচ্ছা আচ্ছা, সো যদি আমরা এই রিনিউ করার রিকোয়েস্টের মাঝে যদি অ্যাকনোলেজমেন্ট না পাই, তার মানে কি আমার আসলে ওই ডিএইচসিপি সার্ভারটা হচ্ছে হয়তো বা কাজ করা বন্ধ করে দিছে। হ্যাঁ, তখন আমি আসলে কি বলে, আমি তখন আসলে ওই আইপি অ্যাড্রেস রিনিউ করতে পারতেছি না। তখন আমাকে কি অন্য কোনো ডিএইচসিপি সার্ভারের সাথে কমিউনিকেট করতে হবে, রাইট? সো তখন আমাকে আসলে আর একটা ডিএইচসিপি রিকোয়েস্ট হচ্ছে ব্রডকাস্ট করতে হবে। ঠিক আছে, এই ব্রডকাস্টটা আমরা তখনই করব যখন আমরা ওই ডিএইচসিপি অ্যাকনোলেজমেন্টটা টাইম মতো পাবো না। আচ্ছা, সো তখন যখন আমি ব্রডকাস্ট করে ফেলবো, তখন হচ্ছে অন্যান্য ডিএইচসিপি সার্ভার গুলো হচ্ছে আমার কি, আমার যে রিকোয়েস্টটা পাবে ওরা হচ্ছে আমরা দিতে পারবে। সো এটা একটা আমাদের একটা এক্সেপশন গেল, ঠিক আছে। এন্ড ওই রিকোয়েস্টটা পাওয়ার পরে সার্ভার আমাকে একটা অ্যাকনোলেজমেন্ট দিবে যদি সবকিছু ওকে থাকে। তাহলে আমার বুঝতে পারো নাই ওর কোনো প্রবলেম, এনি কোশ্চেন? আচ্ছা স্যার, এটা কি আবার রিপিট করা যাবে? আপনার কথা কেটে কেটে আসতেছিল। স্যার, এই যে লাস্ট 1 মিনিট রিনিউ করার পার্টটা আমি যেটা বলছি সেটা হচ্ছে যে ফার্স্টে আমরা একটা রিকোয়েস্ট করব, ইউনিকাস্ট রিকোয়েস্ট করব ডিএইচসিপি সার্ভারকে। হ্যাঁ, সো ডিএইচসিপি সার্ভারকে ইউনিকাস্ট করার পরে যদি আমি দেখি যে ওই আমার তো সার্ভারে তখন একটা অ্যাকনোলেজমেন্ট পাঠানোর কথা, তো এই অ্যাকনোলেজমেন্টটা যদি আমরা দেখি মানে অনেকক্ষণ হয়ে গেছে বা একটা সার্টেন অ্যামাউন্ট অফ টাইম পার হয়ে গেছে, আমি রিসিভ করি নাই, হ্যাঁ, তখন হচ্ছে যেটা হবে, তখন আমি আবার আর একটা রিকোয়েস্ট মেসেজ হচ্ছে ব্রডকাস্ট করব অন্যান্য সবাইকে, যাতে হচ্ছে অন্যান্য যেসব ডিএসসিপি সার্ভার থাকতে পারে আমার নেটওয়ার্কে, ওরা হচ্ছে যেন আমার লিস্টটা রিনিউ করে ফেলে। ঠিক আছে, সো এখানে দুইটা স্টেপে কাজ হইতে পারে। ফার্স্টে একটা ইউনিকাস্ট করলাম, বাট ওটার আমি অ্যাকনোলেজমেন্ট পাইলাম না, তখন আমাকে আবার ব্রডকাস্ট করতে হবে। ঠিক আছে, বাট ইন নর্মাল কেস হচ্ছে আমরা জাস্ট ডিএসসিপি সার্ভারকে একবার ইউনিকাস্ট করে লিস্টটা রিনিউ করে ফেলবো। ঠিক আছে, এখন কি বোঝা গেছে? জি স্যার। আচ্ছা আচ্ছা, সো এখানে আরেকটা ইম্পর্টেন্ট কনসেপ্ট আছে, সেটা হচ্ছে আমাদের ডিএইচসিপি রিলে। সো দেখো যে আমাদের যে ডিএইচসিপির যে মেসেজগুলা, হ্যাঁ, ডিএইচসিপির মেসেজগুলা কিন্তু কি আমার শুরুতে কি ডিসকভার মেসেজ বা রিকোয়েস্ট মেসেজ, এগুলো কি ব্রডকাস্ট, তাই না? সো ব্রডকাস্ট যখন আমি করব, তখন হচ্ছে আমার নিজের লোকাল নেটওয়ার্কে সবাই রিসিভ করবে। বাট আমার যে ডিএইচসিপি সার্ভার, ওইটা যদি আমার নিজের লোকাল নেটওয়ার্কে না থেকে একটা ডিফারেন্ট নেটওয়ার্কে থাকে, তখন যেটা হবে যে আমাদের একটা রাউটারকে কি ক্রস করতে হচ্ছে না, আমার ডিএইচসিপি মেসেজগুলোকে আসলে আমার একটা রাউটারকে ক্রস করতে হবে। সো এই রাউটারকে ক্রস করতে গেলে আমাদের হয়ে যায় সমস্যা। এটা হচ্ছে যে আমরা জানি যে আমাদের যে ব্রডকাস্ট প্যাকেটগুলো আসলে রাউটার ফরওয়ার্ড করে না। ঠিক আছে, সে ব্রডকাস্ট মেসেজ পাইলে সে আসলে ওটা ড্রপ করে দিবে, সে আসলে অন্য নেটওয়ার্কে আর ফরওয়ার্ড করবে না। তাহলে যে কি সমস্যা হচ্ছে যে আমি কিন্তু তাহলে কি কোনোদিনই আমার ডিএইচসিপি সার্ভারের সাথে কমিউনিকেট করতে পারতেছি না। তো ইন দ্যাট কেস যে সমস্যাটা হচ্ছে যে আমি যদি ডিএইচসিপি সার্ভারের সাথে কমিউনিকেট করতে না পারি, আমি তো আসলে আইপি অ্যাড্রেস পাবো না, আমার নেটওয়ার্কটা আনইউজেবল হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা, সো এইটা সলভ করার জন্য আমাদের যেটা করতে হবে, আমাদের এই রাউটারটাকে রিলে হিসেবে সেট করতে হবে। ঠিক আছে, সো এই রাউটারটাকে একটা রিলে হিসেবে সেট করলে যেটা হবে, আমি যখন একটা ডিএসসিপি ব্রডকাস্ট মেসেজ পাঠাবো, তো ওই ব্রডকাস্ট মেসেজটা ফার্স্টে রাউটারের কাছে যখন গেল, রাউটার তখন ওইটাকে আমার ডিএসসিপি সার্ভারের কাছে ফরওয়ার্ড করে দিবে, ইউনিকাস্ট করে ফরওয়ার্ড করে দিবে, যাতে হচ্ছে আমি ডিএসসিপি সার্ভারের সাথে কমিউনিকেট করতে পারি। ঠিক আছে, আমি যদি তাহলে রিলে সেট না করি, তাহলে আমার কিন্তু নেটওয়ার্কটা আনইউজেবল হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা, সো এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট, কারণ এটা তোমাদের অনেক সময় বিভিন্ন জায়গাতে থাকে যে আসলে আমার এরকম একটা নেটওয়ার্ক আমরা সেট করছি, বাট আমাদের এই পিসিটা হচ্ছে কমিউনিকেট করতে পারতেছে না। তো এটার কারণটা কি হতে পারে? সো কারণটা হতে পারে যে আমার এরকম যেহেতু ডিএসসিপি সার্ভার হচ্ছে ডিফারেন্ট নেটওয়ার্কে আছে, উই হ্যাভ টু সেট আ রিলে। ঠিক আছে, এরকম ল্যাবে কি করানো হয়েছে এই জিনিসগুলো? ল্যাবে মনে হয় কভার করা হয়ে গেছে এই জিনিস অলরেডি, মানে জি স্যার, যেটুকু ফিডব্যাক আমি পেয়েছি আর কি।
আচ্ছা, সো এই ডিএসসিপি রিলে সেট করার যে ইয়াটা আছে মানে সিনট্যাক্স বা যেটা হচ্ছে যে আমরা রাউটারে গিয়ে কোনো একটা ইন্টারফেসে যে ইন্টারফেসটাকে আমরা যে ইন্টারফেসে কোনো ব্রডকাস্ট প্যাকেট পেলে আমরা রিলে হিসেবে সেট করব, ওই ইন্টারফেসে গিয়ে আমরা হচ্ছে ওই ইন্টারফেস একটা আইপি হেল্পার অ্যাড্রেস সেট করব যে ব্রডকাস্ট মেসেজগুলো পাইলে সে কোন আইপি অ্যাড্রেসে ফরওয়ার্ড করবে। ঠিক আছে, সো এখানে দেখো যে আমার গিগাবিট ইথারনেট 000, হ্যাঁ, এই ইন্টারফেসটাতে যদি ব্রডকাস্ট মেসেজ আসে সে আসলে দেখো 192.168.11.6 এই আইপি অ্যাড্রেসে ফরওয়ার্ড করবে, রাইট? সো দেখো আমাদের ওইটাই দেওয়া আছে যে 000 ইন্টারফেসে যদি আমি কোনো ব্রডকাস্ট ডিএসসিপি মেসেজ ব্রডকাস্ট মেসেজ পাই, আমি হচ্ছে এই পার্টিকুলার আইপি অ্যাড্রেসে ওই প্যাকেটটাকে বা মেসেজটাকে ফরওয়ার্ড করে দেব। আচ্ছা, সো আমাদের আরো বেসিক্যালি আরো বিভিন্ন রকম আরো প্রোটোকল গুলোতেও আসলে বিভিন্ন প্রোটোকলে এরকম আমাদের ব্রডকাস্ট রিলে করা লাগতে পারে। সো এগুলো আপাতত আমাদের মুখস্থ করা দরকার নাই, জাস্ট হচ্ছে ইনফরমেশনের জন্য দেওয়া আছে। সো ডিএসসিপি এর মধ্যে খুবই মানে ইম্পর্টেন্ট এন্ড কমন একটা প্রোটোকল, যার জন্য আমাদের আসলে রিলে সেট করতে হয়। হ্যাঁ, তো এই রিলে সেট করলে দেখা যাবে যে ওই ইন্টারফেসটাকে আসলে ওই ইন্টারফেসের হেল্পার অ্যাড্রেস হচ্ছে সেট করা হয়েছে, ওটা হচ্ছে লিস্টেড হবে আর কি। ঠিক আছে, যদি আমি ওই ইন্টারফেসের ইনফরমেশন গুলোকে শো করতে চাই, তাহলে হচ্ছে আমরা দেখবো যে একটা হেল্পার অ্যাড্রেস সেট করা হয়েছে ওই ইন্টারফেসের জন্য। আচ্ছা, সো ডিএসসিপি নিয়ে কারো কোনো প্রবলেম আছে টিল নাও? এনি কোশ্চেন অর এনিথিং এলস? আচ্ছা, তাহলে হচ্ছে আমরা একটু নেটে চলে যাই। সো নেট জিনিসটা কি? নেট হচ্ছে এর ফুল ফর্ম যদি বলি সেটা হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেশন। তার মানে আমরা নেটওয়ার্ক অ্যাড্রেস বলতে আমরা কি বুঝি? আইপি অ্যাড্রেস, তাই না? যে আমরা আইপি অ্যাড্রেসটাকে ট্রান্সলেট করব। কিরকম ট্রান্সলেট করব? বেসিক্যালি একটা আইপি অ্যাড্রেস থেকে একটা সেকেন্ড আর একটা আইপি অ্যাড্রেসে কনভার্ট করব। সো এটার কারণ, এটা কেন করব বা এটা করলে আমাদের কি সুবিধা অসুবিধা, এই জিনিসটা হচ্ছে আমাদের একটু বুঝতে হবে। যে আসলে আমরা আমাদের কিন্তু আসলে কি আইপি অ্যাড্রেস গুলো লিমিটেড। হ্যাঁ, সো আমরা অনেক সময় যেটা করি যে আমাদের লোকাল নিজস্ব নেটওয়ার্কে আমরা কিছু প্রাইভেট অ্যাড্রেস ইউজ করি। হ্যাঁ, আর গ্লোবালি যখন আমরা কমিউনিকেট করতে যাই তখন একটা পাবলিক একটা আইপি অ্যাড্রেস ইউজ করি যেটা গ্লোবালি ইউনিক হবে। বাট প্রাইভেট অ্যাড্রেস গুলো হচ্ছে কিন্তু আমরা রিইউজ করতে পারি। ফর এক্সাম্পল, আমি এই নেটওয়ার্কে কোন একটা এই পার্টিকুলার নেটওয়ার্কে যে প্রাইভেট আইপি অ্যাড্রেস ইউজ করব, অন্য আরেকটা নেটওয়ার্কও কিন্তু আমি কোনো একটা পিসিতে সেম প্রাইভেট আইপি অ্যাড্রেস ইউজ করতে পারবো, কারণ এগুলো হচ্ছে আমরা গ্লোবালি ইউজ করতে পারবো না। হ্যাঁ, আমরা আমাদের প্যাকেটগুলো পাঠানোর রাউট করার জন্য এই প্রাইভেট আইপি অ্যাড্রেসগুলো আমরা গ্লোবালি ইউজ করতে পারবো না। তো বাট আমি যদি তাহলে গ্লোবালি কানেক্ট করতে চাই, ফর এক্সাম্পল এই নেটওয়ার্ক থেকে অন্য একটা ডিফারেন্ট নেটওয়ার্কে কমিউনিকেট করতে যাব, তখন কিন্তু আমার আসলে পাবলিক আইপি অ্যাড্রেস ইউজ করতে হবে যেটা গ্লোবালি ইউনিক, যাতে আমি একেবারে ইউনিকলি কোনো একটা পার্টিকুলার ডিভাইসকে চিনতে পারি। তো এই যে পাবলিক আইপি অ্যাড্রেস থেকে প্রাইভেট আইপি অ্যাড্রেসে কনভার্ট করা, তার মানে আমি যে প্রাইভেট আইপি অ্যাড্রেস থেকে ডেটা বাইরের নেটওয়ার্কে ডেটা পাঠানোর সময় পাবলিক আইপি অ্যাড্রেস ইউজ করতেছি, বা পাবলিক আইপি অ্যাড্রেসের ডেটা রিসিভ করার সময় এটাকে আবার প্রাইভেটে কনভার্ট করতেছি, তার মানে আমার কি আমার আইপি অ্যাড্রেসটা কি কনভার্ট করা লাগতেছে না? তো এই যে প্রসেসটা যে আমরা একটা অ্যাড্রেস থেকে আর একটা আইপি অ্যাড্রেসে কনভার্ট করতেছি, এটাই হচ্ছে আমাদের আসলে নেট। হ্যাঁ, আচ্ছা, সো এই নেট আসলে কেমনে কাজ করে? সো এইটার এটার যে নেসেসারি যে কেন করতেছি যে আমাদের আইপি অ্যাড্রেস লিমিটেড, এই জিনিসগুলো অলরেডি আমরা জানি এন্ড অলরেডি ডিসকাস করছি। সো এইখানে নেট আসলে কেমনে কাজ করে এন্ড এটার লিমিটেশন কি, সো এটা একটু বলি। সেটা হচ্ছে যে আমার এই নেটে যেটা হয় যে আমার একটা ইউনিক একটা 1-to-1 ম্যাপিং থাকবে। ঠিক আছে, একটা প্রাইভেট আইপি আর একটা পাবলিক আইপি, এদের মধ্যে একটা 1-to-1 ম্যাপিং থাকবে। তার মানে আমার একটা ডিভাইস, এই ডিভাইসের যদি একটা প্রাইভেট আইপি থাকে, ওই প্রাইভেট আইপির সাথে একটা পাবলিক আইপি 1-to-1 ম্যাপিং হিসেবে থাকবে। তার মানে আমি যখন ডেটা পাঠাবো তখন আমার প্রাইভেট আইপিকে কনভার্ট করে দিবে একটা পাবলিক আইপিতে।
হ্যাঁ, এন্ড এটা এই কনভার্সনটা করবে আমার রাউটার, ঠিক আছে। আচ্ছা, আমার রাউটারকে হইতে হবে নেট এনাবলড রাউটার, ঠিক আছে। সো আমার রাউটারটা যদি নেট এনাবলড হয়, হ্যাঁ, and সে যদি নেটওয়ার্ক অ্যাড্রেস নেটের কাজটা করতে পারে, তাহলে যেটা হবে, আমি যখন আমার প্রাইভেট আইপি কে সোর্স অ্যাড্রেস হিসেবে ইউজ করে ডেটা পাঠাবো, ও তখন আমার নেটওয়ার্কের বাইরে ডেটা পাঠানোর সময় আমার সোর্স আইপি অ্যাড্রেসটা, যার প্যাকেটের যে সোর্স আইপি অ্যাড্রেস থাকবে হেডারে, ওইটা চেঞ্জ করে এটা আমার নিজের যে পাবলিক আইপি অ্যাড্রেস আছে ওইটা বসাই দেবে, ঠিক আছে। তার মানে আমার অ্যাড্রেসটা সে চেঞ্জ করে ফেললো। হ্যাঁ, তারপরে আবার যখন আমি ডেটা রিসিভ করব, ঠিক আছে, আমি যখন ডেটা হচ্ছে রিসিভ করব, তখন নেট কি করবে, আমি তখন আমার কি ডেস্টিনেশন আইপি অ্যাড্রেস কি থাকবে, আমার নিজের পাবলিক আইপি অ্যাড্রেস থাকবে, তাই না। আমার যে ডেস্টিনেশন আইপি অ্যাড্রেস ওটা আমার পাবলিক আইপি অ্যাড্রেস থাকবে, ওইটাকে তখন আমার নেট রাউটারটা চেঞ্জ করে আমার প্রাইভেট আইপি অ্যাড্রেস বসায় দিবে। আচ্ছা, সো তার মানে আমরা আমাদের আইপি অ্যাড্রেস গুলো মডিফাই করতেছি প্যাকেটে, ঠিক আছে। তো এই নেটের অসুবিধাটা কি, যে আমাদের কিন্তু একটা প্রাইভেট আইপির সাথে আমরা একটা পাবলিক আইপি ম্যাপ করতে পারতেছি, তাই না। এতে কিন্তু আসলে আমাদের খুব যে লাভ হচ্ছে জিনিসটা এমন না। যে আমার আসলে কি হচ্ছে, যে আমার যেহেতু প্রাইভেট আইপি, আমার যেহেতু IPv4 অ্যাড্রেসটা লিমিটেড, তো আমার কিন্তু আসলে আমি এটা করতে পারতেছি না। আমার কিন্তু আসলে সবার জন্য একটা করে ইউনিক আইপি অ্যাড্রেস লাগতেছে যদি আমরা নেট ইউজ করি। হ্যাঁ, তো জাস্ট একটাই সুবিধা, সেটা হচ্ছে যে তোমার নিজের আইপি অ্যাড্রেসটাকে তুমি হচ্ছে হাইড করতে পারতেছো বা মাস্ক করে ফেলতে পারতেছো, ঠিক আছে। যে তুমি আসলে কোন প্রাইভেট আইপি ইউজ করে ডেটা পাঠাইছিলা ওটা আসলে অন্য কেউ জানতেছে না, সবাই জানতেছে যে তোমার পাবলিক আইপি অ্যাড্রেসটা কত। হ্যাঁ, সো এই যে এই সুবিধাটা জাস্ট হচ্ছে আমরা নেট থেকে পাই, বাট এই যে আমরা যে ওই যে IPv4 অ্যাড্রেসটা যে লিমিটেড, এটার কিন্তু সলিউশন আমরা নেট দিয়ে পাচ্ছি না। হ্যাঁ, তো এইখানে আমাদের কিছু হচ্ছে এরকম টার্মিনোলজি আছে, সেটা হচ্ছে যে ইনসাইড আইপি অ্যাড্রেস, হ্যাঁ, ইনসাইড প্রাইভেট আইপি অ্যাড্রেস, আউটসাইড পাবলিক আইপি অ্যাড্রেস। হ্যাঁ, তো এইগুলো আসলে আমার কিভাবে কাজ করতেছে ওটার একটা সিমুলেশন টাইপের একটু দেখি। হ্যাঁ, সেটা হচ্ছে দেখো, যে মনে করো তুমি একটা ডেটা পাঠাচ্ছ, এই কেসটা চিন্তা করো যে তুমি একটা ডেটা পাঠাচ্ছ। তো এইখানে যেটা হচ্ছে তুমি যখন তোমার এটা তোমার হচ্ছে প্রাইভেট আইপি অ্যাড্রেস, আর এটা হচ্ছে আমার ওয়েবসাইটের হচ্ছে একটা প্রাইভেট আইপি অ্যাড্রেসের মধ্যে চিন্তা করতে পারো। হ্যাঁ, সো এখন যেটা হবে, যে তুমি যখন তোমার পিসি থেকে ইনসাইড নেটওয়ার্কে ডেটা পাঠাচ্ছ, বা তোমার পিসি থেকে তুমি ওয়েব সার্ভারকে কমিউনিকেট করতে চাচ্ছ, সো তোমার পিসি থেকে প্যাকেট ফার্স্টে এই রাউটারের কাছে যাবে। তো এই রাউটারের কাছে যখন গেল, তখন সে দেখতেছে যে আমার ওই প্যাকেটের সোর্স অ্যাড্রেস হচ্ছে আমার প্রাইভেট আইপি অ্যাড্রেস, আর ডেস্টিনেশন অ্যাড্রেস হচ্ছে আমার এই যে ডেস্টিনেশন অ্যাড্রেস হচ্ছে কি, এই যে আমার ওয়েব সার্ভারের অ্যাড্রেস, ঠিক আছে। আচ্ছা, এখন যেটা হচ্ছে যে ওয়েব সার্ভারের অ্যাড্রেস যেহেতু আমি জানি, সো এখন এই রাউটার যেটা করবে, এই রাউটার কি করবে, আমার এই সোর্স অ্যাড্রেসকে চেঞ্জ করে দিবে, যে আমার প্রাইভেট আইপি থেকে সে পাবলিক আইপিতে কনভার্ট করে দিল, যে এইটা আমার পাবলিক আইপি অ্যাড্রেস, ঠিক আছে। এই যে PC1 এর পাবলিক আইপি অ্যাড্রেস হচ্ছে এই যে এটা 226। তো আমার রাউটার হচ্ছে সোর্স আইপি অ্যাড্রেস, দেখো সে চেঞ্জ করে দিছে, রাইট। আর ডেস্টিনেশন আইপি অ্যাড্রেস কিন্তু আমার সেম আছে, তার মানে সে 226 থেকে 201-এ যাইতে, মানে 201.1-এ যাইতে চায়। আচ্ছা, সো তার মানে আমার সোর্স আইপি অ্যাড্রেস চেঞ্জ হলো। আবার রিভার্স কেস চিন্তা করো, যে যখন ওয়েব সার্ভার আমাকে ডেটা পাঠাবে, তখন ওয়েব সার্ভার দেখো সোর্স আইপি অ্যাড্রেসে কি বসাইছে, তার নিজের আইপি অ্যাড্রেস, আর ডেস্টিনেশন আইপি অ্যাড্রেসে কি বসাইছে, আমার পাবলিক আইপি অ্যাড্রেস। কারণ আমার ওয়েব সার্ভার কিন্তু জানে না যে আমার প্রাইভেট আইপি অ্যাড্রেস কি। ও যখন ডেটা রিসিভ করছে, ও দেখতেছে যে এই পার্টিকুলার এই পাবলিক আইপি থেকে, এই আইপি অ্যাড্রেস থেকে আমার ডেটা আসছে, তা আমি তাহলে এই আইপি অ্যাড্রেসে ডেটা সেন্ড করব। তো তার মানে কি হচ্ছে, আমার এই ওয়েব সার্ভারটা এই পার্টিকুলার পাবলিক আইপি অ্যাড্রেসকে ইন্ডিকেট করে একটা ডেটা পাঠাইলো। তো এইটা যখন আমার রাউটার রিসিভ করবে, ও তখন দেখতেছে যে আমার ডেস্টিনেশন অ্যাড্রেস হচ্ছে 226। হ্যাঁ,
তো ডেস্টিনেশন অ্যাড্রেস যখন 226, ও তখন জানে যে 226 হচ্ছে, এই 226-এর করেসপন্ডিং প্রাইভেট আইপি হচ্ছে 10.10, ঠিক আছে। ও তখন এই ডেস্টিনেশন অ্যাড্রেসটা চেঞ্জ করে আমার নিজের ইনসাইড প্রাইভেট আইপি অ্যাড্রেসটা সে বসায় দিবে, অ্যান্ড আমার ইনসাইড নেটওয়ার্কটাকে ট্রাভার্স করে আমার পিসি 1-এ ডেটাটা পৌঁছে যাবে, ঠিক আছে। এই ওয়েতে জাস্ট হচ্ছে আমার রাউটারটা জাস্ট আমাদের অ্যাড্রেসটাকে ট্রান্সলেট করে ফেলে, ঠিক আছে, বুঝতে পারছি। কারো কোনো কোশ্চেন আছে, এনিথিং? আচ্ছা, তাহলে আমরা একটু প্রগ্রেস করি। সেটা হচ্ছে যে এখানে একটা সিমুলেশন আছে যে আমার সেন্ড করার সময় কি হচ্ছে। সো ফার্স্টে দেখো আমার পিসি 1 একটা ডেটা সেন্ড করতেছে, ওটার সোর্স আর ডেস্টিনেশন হচ্ছে দেওয়া আছে। হ্যাঁ, এখন হচ্ছে আমি যখন এই প্যাকেটটাকে আউটসাইড নেটওয়ার্কে পাঠিয়ে দেবো, তাহলে কি হবে, ফার্স্টে যে আমার সোর্স অ্যাড্রেসটাকে আমার এই R1 রাউটার চেঞ্জ করে ফেলবে, তাই না। আমার সোর্স অ্যাড্রেসটাকে R1 রাউটার চেঞ্জ করে ফেলবে, চেঞ্জ করে আমার পাবলিক আইপি অ্যাড্রেসে বসায় দিবে। তো দেখো আমার আচ্ছা, এখানে নেট হিসেবে তো প্রবাবলি R2 সেট করা আছে, সো আমার R1 চেঞ্জ করবে না, নেট রাউটার যেটা ওটা চেঞ্জ করবে। সো যেহেতু নেট রাউটারটা R2, সো R2 চেঞ্জ করবে। আচ্ছা, সো R2 জানে যে আমার হচ্ছে, দেখো ওর কাছে ম্যাপিং করা আছে যে কোন প্রাইভেট আইপির করেসপন্ডিং পাবলিক আইপি আসলে কোনটা। তো এখন দেখো যে ও জানে যে আমার পাবলিক আইপি 226, সো ও চেঞ্জ করে দেখো আমার 226 করে দিবে আমার সোর্স অ্যাড্রেসটা। দেখো সোর্স অ্যাড্রেস 226 করে ফেললো, মানে যে সিমুলেশনটা আমরা লাস্ট স্লাইডে দেখলাম। অ্যান্ড ওই সেই 226 সোর্স অ্যাড্রেস নিয়েই আমার প্যাকেটটা ওয়েব সার্ভারের কাছে পৌঁছাবে। আচ্ছা, এখন ওয়েব সার্ভার যখন আমার ডেটা ব্যাক করাতে যাবে, তখন তার সোর্স অ্যাড্রেস 201.1 আর ডেস্টিনেশন অ্যাড্রেস সে দিবে পাবলিক আইপি অ্যাড্রেসটা 226, ঠিক আছে। আমরা কিন্তু ওটাই রিপিট করতেছি, হ্যাঁ। সো আবার রিপিট করতেছি, এর মধ্যে কারো প্রবলেম থাকলে আবার একটু আইডেন্টিফাই করো যে তুমি কোথায় বুঝতে পারতেছো না। সো পাবলিক আইপি অ্যাড্রেসটা যখন সে ডেস্টিনেশনে বসায় দিচ্ছে, তারপরে সে যখন ওইটাকে রাউটার 2 এর কাছে প্যাকেটটা পৌঁছাইলো, আমার প্যাকেটটা রাউটার 2 এর কাছে যখন পৌঁছাবে, তখন আমার রাউটার 2 আমার ডেস্টিনেশন অ্যাড্রেসটাকে চেঞ্জ করে পিসি 1 এর প্রাইভেট আইপিতে কনভার্ট করে দিবে। হ্যাঁ, কিভাবে কনভার্ট করবে, সে তার নেটের যে টেবিলটা আছে ওইটা সে ফলো করে আমার গ্লোবাল অ্যাড্রেস থেকে লোকাল অ্যাড্রেসে কনভার্ট করবে, ঠিক আছে। সো এখন দেখো সে আমার ডেস্টিনেশন অ্যাড্রেসটাকে চেঞ্জ করে ফেলছে। দেখো আগে এটা ছিল, সে কনভার্ট করে এটা করে ফেলছে, রাইট। সো আমার হচ্ছে আমাদের নেটওয়ার্ক অ্যাড্রেসটা ট্রান্সলেট হয়ে গেল। আচ্ছা, তো এখানে কিছু সুবিধা অসুবিধা যেটা আমি অলরেডি বললাম, যে আমরা নেট ইউজ করলে বেসিক্যালি আমাদের IPv4 অ্যাড্রেসটা মেইনলি হাইড করতে পারি, রাইট। আচ্ছা, সো আরো কিছু আছে, সুবিধা আছে, যে আমরা মাল্টিপ্লেক্সিং করতে পারি, ওটা আমরা একটু পরে দেখব। তারপরে হচ্ছে আমাদের যে কোনো পাবলিক নেটওয়ার্কে কানেক্ট করার ফ্লেক্সিবিলিটি বাড়ে, হ্যাঁ। যেহেতু আমি যে কোনো একটা নেটওয়ার্কে যখন আমি কানেক্ট করব, এই কোনো একটা নেটওয়ার্কে আমি কানেক্ট করব, তো এই নেটওয়ার্কে আমার প্রাইভেট আইপি অ্যাড্রেস যে কোনো কিছু হইতে পারে, বাট আমি কিন্তু সেম পাবলিক আইপি অ্যাড্রেস ইউজ করতেছি। আমার কিন্তু বারবার পাবলিক আইপি অ্যাড্রেস চেঞ্জ করতে হচ্ছে না বা কনফিগার করতে হচ্ছে না। আমি যে কোনো প্রাইভেট আইপি অ্যাড্রেস নিতে পারি, বাট আমার আসলে পাবলিক আইপি অ্যাড্রেসটা সেম আছে, ঠিক আছে। আচ্ছা, সো এটার অসুবিধাটা কি? অসুবিধাটা হচ্ছে আমার যেহেতু এটা 1-to-1 ম্যাপিং করে, আমার কিন্তু আসলে কোনো আমি ওরকম একই আমার যে আইপি অ্যাড্রেস সেভ করতে পারতেছি, এই সুবিধাটা কিন্তু আমরা শুধু নেট ইউজ করে পাচ্ছি না, হ্যাঁ। তারপরে আরো কিছু প্রবলেম হইতে পারে, যে যেহেতু আমার আইপি অ্যাড্রেসটা চেঞ্জ হয়ে যাচ্ছে, কিছু কিছু প্রোটোকল হচ্ছে এটা তো এই জিনিসটা আমাদের সাপোর্ট করবে না, হ্যাঁ। সো তখন হচ্ছে আমাদের এরকম কিছু প্রবলেম ক্রিয়েট হইতে পারে। সো এগুলোর ডিটেইলিং গুলা হচ্ছে একটু থিওরিটিক্যাল, হ্যাঁ। সো আমরা একটু মেইন টপিক, মানে যে জিনিসটা হচ্ছে আমাদের একটু বুঝতে হবে, জিনিসে একটু আমরা ফোকাস করি আর কি। তো এই নেটের
নেট ইউজ করার উপরে আমরা আরো কিছু এক্সট্রা ইউজ করতে পারি, যেটা আরো কিছু এক্সট্রা ফিচার টাইপের বা আরো কিছু এক্সট্রা ট্রান্সলেশন আমরা ইউজ করতে পারি, যেটা ইউজ করে আসলে আমরা একটা পাবলিক আইপি অ্যাড্রেসের এগেনস্টে মাল্টিপল প্রাইভেট আইপি অ্যাড্রেস ইউজ করতে পারবো। সো আমরা একটা পাবলিক আইপি অ্যাড্রেসের এগেনস্টে মনে করো তোমার এইটা রাউটার আছে, এই রাউটার হচ্ছে একটা পাবলিক আইপি অ্যাড্রেস ইউজ করতেছে। সো এই পাবলিক আইপি অ্যাড্রেসের এগেনস্টে আমরা আসলে মাল্টিপল প্রাইভেট আইপি ইউজ করতে পারবো। মানে আমাদের নর্মাল কেসে যেটা হয় যে আমার লোকাল নেটওয়ার্কে কিন্তু পাবলিক আইপি অ্যাড্রেস একটাই, কিন্তু আমরা কিন্তু অনেকগুলো ডিভাইস একসাথে ইউজ করি, রাইট? তো তুমি মনে করো পিসি ইউজ করতেছো, মোবাইল ফোন ইউজ করতেছো বা আরো অন্যান্য ইলেকট্রনিক ডিভাইস ইউজ করতেছো, সবার কিন্তু আলাদা আলাদা আইপি অ্যাড্রেস আছে, যেটা হচ্ছে ওদের প্রাইভেট আইপি অ্যাড্রেস। বাট ওরা যখন বাইরের ইন্টারনেটে কমিউনিকেট করে তখন কিন্তু ওদের সবার পাবলিক আইপি অ্যাড্রেসটা কিন্তু সেম, ঠিক আছে? কারণ সবার পাবলিক আইপি অ্যাড্রেসটা, সবার প্রাইভেট আইপি অ্যাড্রেসটা কনভার্ট করে আমরা সেম আইপি অ্যাড্রেসে ট্রান্সলেট করে ফেলি নেট ইউজ করে, ঠিক আছে? আচ্ছা, সো এই জিনিসটা একটু আমাদের বোঝার ব্যাপার আছে। দেখো যে আমি 3টা ডিভাইস ইউজ করতেছি, 3টার পাবলিক আইপি অ্যাড্রেস সেম। তো 3টা ডিভাইসই যখন আমার কোনো ডেটা পাঠাচ্ছে, ওরা আসলে সোর্স আইপি অ্যাড্রেসে আসলে সেম পাবলিক আইপি অ্যাড্রেস ইউজ করতেছে। তো এটা এই যে যখন তারা ডেটা সেন্ড করবে আমার কোনো সমস্যা নাই, রাইট? আমরা ডেটা সেন্ড করে ফেলবে, কোনো সমস্যা নাই, আমরা একসাথে মাল্টিপ্লেক্স করতেছি, রাইট? বাট আমার সমস্যাটা কি, দেখো যখন আমি ডেটা রিসিভ করব, তো তখন আমার কি সোর্স, আমার ডেস্টিনেশন অ্যাড্রেস কিন্তু একটাই হবে, তাই না? ডেস্টিনেশন অ্যাড্রেস কিন্তু কি আমার পাবলিক আইপি অ্যাড্রেসটাই হবে। তখন আমার সমস্যাটা হচ্ছে যে আমি আসলে ওই ডেস্টিনেশন যে পাবলিক আইপি অ্যাড্রেস, ওটা থেকে কিভাবে বুঝবো যে ওই প্যাকেটটা আসলে এর জন্য নাকি এর জন্য নাকি এর জন্য? এটা আমার জন্য এটা প্রবলেম না যে আসলে আমাকে তো কারেক্ট যে ডিভাইস মানে ডেটাটা আসলে যার জন্য শুধু তাকেই পাঠাতে হবে, বাট আমি তো আসলে এখন কনফিউজ যে আসলে কাকে পাঠাবো। হ্যাঁ, তখন যে ইস্যুটা মানে আমরা এটা আমরা যেভাবে সলভ করি যে আমরা আমাদের আইপি অ্যাড্রেসের সাথে একটা পোর্ট নাম্বার, একটা পোর্ট অ্যাড্রেসও হচ্ছে ইউজ করি, এটা স্টোর রাখার জন্য যে আসলে কোন প্যাকেটটা আসলে কে ইউজ করতেছে বা কার জন্য, ঠিক আছে? তো এটা আসলে কেমনে কাজ করে দেখো, যে আমরা আমাদের ইনসাইড যে হচ্ছে প্রাইভেট আইপি অ্যাড্রেস, আচ্ছা সো আজকে অ্যাটেন্ডেন্স দেওয়া হবে না, ওটা সমস্যা নাই। সো এখানে যেটা হচ্ছে যে আমার ইনসাইড যে প্রাইভেট আইপি অ্যাড্রেস আছে ওইটার সাথে আমরা দেখো একটা পোর্ট নাম্বারও অ্যাড করছি, দেখো একটা কোলনের পরে একটা নাম্বার দেওয়া আছে, পোর্ট নাম্বার। হ্যাঁ, তো আমরা যখন পোর্ট নাম্বার সহ অ্যাড করছি, আমরা জাস্ট কি করছি দেখো, যে আমাদের প্রাইভেট আইপি অ্যাড্রেসটা বা লোকাল আইপি অ্যাড্রেসটাকে চেঞ্জ করে গ্লোবাল আইপি অ্যাড্রেসে কনভার্ট করে ফেলছি। হ্যাঁ, এখন আমি যখন ডেটা রিসিভ করব তখন আমি আমার ডেস্টিনেশন অ্যাড্রেসে গ্লোবাল আইপি অ্যাড্রেস পাবো, রাইট? বাট সাথে যখন আমি দেখব যে আমার ডেস্টিনেশন পোর্ট হচ্ছে 1555, তখন কিন্তু আমি ইজিলি বুঝতে পারবো যে এটা আসলে এই পার্টিকুলার ডিভাইসের জন্য, এই পার্টিকুলার প্রাইভেট আইপি অ্যাড্রেসের জন্য। তখন আমি কিন্তু পোর্ট নাম্বার দেখেই বুঝে ফেলতে পারবো যে আসলে ওই প্যাকেটটা কাকে পাঠাইতে হবে। আচ্ছা, সো ওইটার একটু সিমুলেশন আমরা একটু দেখবো। সো এখানে আর একটা ব্যাপার আছে যে যদি আমার পোর্ট নাম্বারটা অ্যাভেলেবল না হয়, হ্যাঁ, তো এই জিনিসটা একটু দেখবো। সেটা হচ্ছে যে এই পোর্ট নাম্বারটা কোথায় ইউজ হয়, সেটা হচ্ছে আমাদের ট্রান্সপোর্ট লেয়ারের প্রোটোকল ইউজ হয়। হ্যাঁ, যে টিসিপি ইউজ করুক বা ইউডিপি ইউজ করুক, যেই প্রোটোকল ইউজ করুক, ওটা ট্রান্সপোর্ট লেয়ারের হেডারে আমরা একটা কি সোর্স পোর্ট আর ডেস্টিনেশন পোর্ট রাখি, তাই না? সো আমি নর্মালি আমাদের নেট রাউটারটা যেটা করবে সেটা হচ্ছে যে আমার ট্রান্সপোর্ট লেয়ারের যে পোর্ট নাম্বারটা সেটাই সে স্টোর করে রাখবে। বাট যদি এমন হয় যে ওই পোর্ট নাম্বারটা অলরেডি অন্য কেউ ইউজ করে ফেলছে, হ্যাঁ, তখন কি আমরা ওটা তো আর ইউজ করতে পারতেছি না, তখন আসলে আমাকে নেক্সট অ্যাভেলেবল পোর্ট নাম্বারটা ইউজ করতে হবে, ঠিক আছে? সো ওটা আমরা একটু দেখবো। হ্যাঁ, সো এখানে আচ্ছা, সো এইখানে যেটা হবে সেটা হচ্ছে দেখো যে আমার সিমুলেশনটা একটু দেখে ফেলি ফার্স্টে। সেটা হচ্ছে যে মনে করো এখানে আমাদের সার্ভার থেকে পিসিতে, হ্যাঁ, আমার হচ্ছে ডেটা পাঠাবো আমরা, ঠিক আছে? সো মনে করো যে দুটো সার্ভার আছে এন্ড দুটো পিসি আছে। সো আমাদের কিন্তু দুটো পিসিরই
পাবলিক আইপি অ্যাড্রেস কিন্তু সেম, ঠিক আছে, 224। এখন ফর এক্সাম্পল সার্ভার 1 যখন পিসি 1 কে ডেটা পাঠাবে, তখন সে সোর্স আইপি অ্যাড্রেসে কি রাখবে, তার নিজের আইপি অ্যাড্রেস, রাইট, যে 201.1। আচ্ছা, সে যখন 201.1 সোর্স রাখলো, এন্ড তাহলে ডেস্টিনেশন কি রাখবে, ডেস্টিনেশন রাখবে সে যেই পিসিটাকে ডেটা পাঠাতে চায় তার পাবলিক আইপি অ্যাড্রেসটাকে সে ডেস্টিনেশনে রাখবে। হ্যাঁ, তার মানে সে দেখো পাবলিক আইপি অ্যাড্রেসটাকে ডেস্টিনেশনে রাখছে 225। আচ্ছা, সো এখন এখন যে কেসটা সেটা হচ্ছে আমার এই এই 225টা আসলে কিভাবে ট্রান্সলেট হবে। হ্যাঁ, এই 225টা আসলে কিভাবে ট্রান্সলেট হবে, দেখো যে ও যখন আমার R2 রাউটারের কাছে পৌঁছাইতেছে, তখন R2 রাউটার কিন্তু ওইটাকে কাউকে ফরওয়ার্ড করতে হবে, হয় সে PC1 কে ফরওয়ার্ড করবে অথবা PC2 কে ফরওয়ার্ড করবে। এখন সে কাকে ফরওয়ার্ড করবে কেমনে দেখবে, দেখো ডেস্টিনেশন পোর্ট নাম্বারটা দেখবে সে। তো ডেস্টিনেশন পোর্ট নাম্বার সে কি বসাইছিল, 1444। হ্যাঁ, এখন কেসটা হচ্ছে যে 1444 আসলে কার কার হচ্ছে অ্যাড্রেস, মানে কার পোর্ট নাম্বার 1444। সো সে যখন আমি যখন দেখা যাচ্ছে PC1 যখন ডেটা পাঠাইছিল তখন সে সোর্স পোর্ট হিসেবে 1444 সেট করে রাখছিল। তখন কিন্তু আমার এই নেট যে রাউটারটা আছে ও তখন 1444 এন্ট্রিটা এই PC1 এর জন্য রাখছিল। তো সে যখন দেখবে ডেস্টিনেশন পোর্ট 1444, সে তখন PC1 এর যে আইপি অ্যাড্রেস সেটা বসাই দিবে। সে PC2 এরটা কিন্তু বসাবে না, কারণ 1444 হচ্ছে PC1 এর জন্য। আচ্ছা, সো এরপরে দেখো কেসটা যে PC2 কি করছিল, দেখো PC2 কিন্তু 1444 পোর্ট নাম্বার মনে করে ইউজ করেই ডেটা পাঠাইছিল সার্ভার 2 কে, বাট 1444 কিন্তু PC1 অলরেডি নিয়ে রাখছিল। এই কারণে আমরা PC2 কে 1445 নাম্বার পোর্ট অ্যাসাইন করছিলাম। ঠিক আছে, PC2 হচ্ছে 1445 পোর্টের পোর্ট হিসেবে আমরা স্টোর করছিলাম PC2 কে। তো ওই কারণে যখন PC1, হ্যাঁ, তখন মানে এটা স্টোর করা বলতে আমি যখন পাঠাইছি তখন হচ্ছে আমার ট্রান্সপোর্ট লেয়ারের হেডারে আমরা এই পোর্ট নাম্বারটাও 1445 করে ফেলছি। তো এখন আমার এই যে পিসি সার্ভার 2 যখন PC2 কে ডেটা পাঠাবে, তখন সে দেখতেছে যে আমার রাউটার, সে তখন ডেস্টিনেশন অ্যাড্রেসে সে হচ্ছে আমার পাবলিক আইপি অ্যাড্রেসটা বসাচ্ছে বা গ্লোবাল আইপি অ্যাড্রেসটা বসাচ্ছে, এন্ড ডেস্টিনেশন পোর্টে কি বসাচ্ছে, যেই সোর্স, যেই ওই যে প্যাকেটটা রিসিভ করছে ওইটার যে সোর্স পোর্ট নাম্বার ছিল সেটাকে ডেস্টিনেশন পোর্ট নাম্বার, সোর্স পোর্ট নাম্বারের এই জন্য সেটাকেই ডেস্টিনেশন পোর্ট হিসেবে সেট করে প্যাকেটটা পাঠাচ্ছে। তো এখন এই জিনিসটা যখন এটা রিসিভ করবে তখন কি হবে, দেখো ও দেখতেছে যে আমার আসলে 1445 ডেস্টিনেশন পোর্টের জন্য একটা প্যাকেট আসছে, বাট আমার যে টেবিলটা আছে, আমার টেবিলে দেখো কি আছে, আমার নেট টেবিলে কি আছে, দেখো যে 1445 যে গ্লোবাল আইপি বা গ্লোবাল পোর্ট, ওইটার করেসপন্ডিং আইপি পোর্ট কত, এই যে .11.1444, রাইট। সো .11.1444 যেহেতু আমার 1445 এর জন্য এন্ট্রি, হ্যাঁ, তখন আমি আসলে আমার আইপি অ্যাড্রেসটাকে চেঞ্জ করে 10.11 বসাই দিব, আর পোর্ট নাম্বারটাকে চেঞ্জ করে 1444 আবার করে ফেলবো। তার মানে আমার নেটওয়ার্ক অ্যাড্রেস বা আইপি অ্যাড্রেসটাও কনভার্ট হইলো, আবার আমার ট্রান্সপোর্ট লেয়ারের পোর্ট নাম্বারটাও কনভার্ট হইলো। ঠিক আছে, আমার পোর্ট অ্যাড্রেস ট্রান্সলেশনটাও হয়ে গেল। সো এখানে কিন্তু দুটো কাজ হচ্ছে, একটা নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেশন প্লাস আর একটা হচ্ছে পোর্ট অ্যাড্রেস ট্রান্সলেশন। ঠিক আছে, তার মানে আইপি অ্যাড্রেস, পোর্ট অ্যাড্রেস দুটো আমরা মডিফাই করলাম। বোঝা গেছে? সবারই কি কেটে কেটে গেছে?
আচ্ছা, আমার আমার তো তাহলে মনে হচ্ছে যে তোমার হয়তো বা নিচে তোমার এন্ডে হয়তো বা নেটওয়ার্কে একটু কানেকশনের সমস্যা হতে পারে আর কি। আচ্ছা, আমাকে যদি কেটে যায় বা শোনা না যায় আমাকে একটু হচ্ছে মানে পজ করে আর কি বলিও, ঠিক আছে, যে এই সমস্যা হচ্ছে আর কি। আচ্ছা, সো নেক্সটে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে যে মানে পিসি থেকে যখন সার্ভারে পাঠায় তখন আসলে কি হচ্ছে। সো আমরা রিভার্স কেস তো অলরেডি দেখে ফেলছি। সো পিসি থেকে সার্ভারে পাঠানোর সময় আসলে আমাদের সেম কেসই হয়, ঠিক আছে। সো আমরা হচ্ছে আমাদের ফার্স্টে আমার যে ট্রান্সপোর্ট লেয়ারের পোর্ট নাম্বার আছে ওটার জন্য আমরা একটা এন্ট্রি সেট করে ফেলবো। তো পরের বার যখন আমরা সেম পোর্ট নাম্বার এন্ট্রি সেট করতে যাব তখন আসলে আমরা ওই 1444 যেহেতু অলরেডি আমাদের কি অকুপাইড হয়ে আছে, আমি কিন্তু 1444 আর ইউজ করতে পারবো না। তার মানে কি দেখো, আমার আইপি অ্যাড্রেস আর পোর্ট অ্যাড্রেসের যে পেয়ার, এই পেয়ারটা ডিফারেন্ট হইতে হবে। আইপি অ্যাড্রেস যেহেতু সেম, তার মানে আমার পোর্ট অ্যাড্রেসটা এখানে ডিফারেন্ট হইতে হবে। তার মানে আমি 1444 এর পরের পোর্ট নাম্বারটা এখানে ইউজ করতেছি, ঠিক আছে, যাতে হচ্ছে আমরা এই জিনিসটা ইউনিক রাখতে পারি। ঠিক আছে, আইপি অ্যাড্রেস আর পোর্ট অ্যাড্রেসের যে কম্বিনেশন ওটা ইউনিক রাখবো। তাহলে ওই কম্বিনেশন দেখে আমরা বুঝতে পারবো যে আসলে আমার কোন পার্টিকুলার ডিভাইসে কোন প্যাকেটটা পাঠাইতে হবে। এটা হচ্ছে আমাদের মেইন আইডিয়া, ঠিক আছে, যে আমরা শুধু আইপি অ্যাড্রেস রাখবো না, আইপি অ্যাড্রেসের সাথে পোর্ট নাম্বারটাও একটা ম্যাপিং করে রাখবো। তাহলে আমরা কিন্তু দেখো সেম পাবলিক আইপি অ্যাড্রেস ইউজ করে মাল্টিপল মাল্টিপল প্রাইভেট আইপি ইউজ করতে পারতেছে। তার মানে আমার কি হচ্ছে, আমার কিন্তু আইপি অ্যাড্রেস গুলো সেভ হচ্ছে। হ্যাঁ, তার মানে আমার হচ্ছে আসলে কি মাল্টিপল প্রাইভেট আইপি দিয়ে একটা পাবলিক আইপি আমরা ইউজ করতে পারতেছি। সো IPv4 অ্যাড্রেসের যে একটা প্রবলেম সেটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে, ওইটার মোটামুটি একটা ভালো সলিউশন আমরা এটা ইউজ করে পেতে পারি, ঠিক আছে। সো এই কারণে আমরা সব জায়গাতে কিন্তু এরকম প্রাইভেট আইপি অ্যাড্রেস লোকাল নেটওয়ার্কে আমরা ইউজ করে থাকি। আচ্ছা, সো এরপরে যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে পোর্ট ফরওয়ার্ডিং। এটা মোটামুটি আজকের লাস্ট টপিক, যে পোর্ট ফরওয়ার্ডিং আসলে কি জিনিস এন্ড কিভাবে কাজ করে। সো পোর্ট ফরওয়ার্ডিং এ যেটা হয় যে আমার মনে করো যে সিনারিওটা চিন্তা করো একটু, এই জিনিসটা দেখো যে তুমি তোমার হচ্ছে এই নেটের যে ট্রান্সলেশনটা কখন হয়, আমার ওই যে নেট টেবিল দেখে, ঠিক আছে, আমার যে টেবিল থাকে তো টেবিলটা দেখে আমরা ট্রান্সলেটটা করতেছি। হ্যাঁ, তো এখন এই টেবিলে যে এন্ট্রিগুলা কখন আসে, যখন আমি আমার লোকাল নেটওয়ার্ক থেকে তোমার বাইরের ইন্টারনেটে হচ্ছে কমিউনিকেট করার ট্রাই করতেছি, তখন কিন্তু আমার করেসপন্ডিং আইপি আর পোর্ট নাম্বারের একটা এন্ট্রি আমার নেট টেবিলে ইনসার্ট হয়ে যায়। তার মানে আমি যখন এই যে একটা ওয়েব সার্ভার ইউজ করে একটা ওয়েব সার্ভার যখন বাইরের মনে করো নেটওয়ার্কে কমিউনিকেট করতে চাবে, এখানে এই যে লোকাল মেশিন 2 যখন বাইরের নেটওয়ার্কে কমিউনিকেট করবে তখন আমার রাউটারে একটা এন্ট্রি ক্রিয়েট হবে। আবার লোকাল মেশিন 1 যখন আবার রিকোয়েস্ট করবে তখন একটা এন্ট্রি ক্রিয়েট হবে। তো এন্ট্রি যখন ক্রিয়েট হবে, তারপরে যখন এন্ট্রি ক্রিয়েট হওয়ার পরে আমার উল্টা দিকে একটা ডেটা আসলে তখন কিন্তু আমার ইজিলি ওই টেবিল থেকে আমরা মানে টেবিলটাকে কনসাল্ট করে আমরা ট্রান্সলেট করতে পারবো, আইপি অ্যাড্রেসও ট্রান্সলেট করতে পারবো, পোর্ট অ্যাড্রেসও ট্রান্সলেট করতে পারবো, ঠিক আছে। তো এখানে যে সমস্যাটা, যে যদি আমরা এরকম মানে যে টেবিলের এন্ট্রি যদি না থাকে তাহলে কিন্তু আমরা ট্রান্সলেটটা করতে পারতেছি না। তার মানে আমার রাউটার হচ্ছে তখন চিনবে না যে কাকে কি পাঠাতে হবে, সে প্যাকেটটা ফেলে দিবে। তো এই কেসে যে যদি মানে যখন আমরা প্যাকেটটাকে মানে টেবিলটা ক্রিয়েট করতে পারতেছি না, যে ফর এক্সাম্পল যে আমার লোকাল নেটওয়ার্ক থেকে আসলে বাইরে ইনিশিয়ালি প্যাকেট যাবে না, ইনিশিয়ালি হচ্ছে বাইরে থেকেই আমার লোকাল নেটওয়ার্কে প্যাকেটটা আসবে। এখানে এরকম কেস চিন্তা করো যে আমার এই যে ওয়েব সার্ভারের কাছে কিন্তু আসলে বাইরে থেকেই রিকোয়েস্ট আসবে। হ্যাঁ, তো ওইখানে আমরা নেট সেট করে রাখছি। তো এই রাউটারে যদি নেট সেট করে রাখি তো ওর টেবিলে ইনিশিয়ালি কোনো এন্ট্রি নাই যে ও আসলে কোন আইপি অ্যাড্রেসটাকে কোন আইপি অ্যাড্রেসে ট্রান্সলেট করবে বা কোন পোর্ট অ্যাড্রেসকে কোন পোর্ট অ্যাড্রেসে ট্রান্সলেট করবে। তো তখন ওয়েব সার্ভার কিন্তু ইনিশিয়ালি হচ্ছে আমার সাথে কমিউনিকেট করে না, তাই না? আমি কিন্তু ওয়েব সার্ভারকে ফার্স্টে রিকোয়েস্ট পাঠাই। তো আমি যখন ওয়েব সার্ভারকে ইনিশিয়ালি রিকোয়েস্ট পাঠাবো তখন আমার এই রাউটারটা কিভাবে জানবে যে এই পার্টিকুলার ডিভাইসকেই ওই প্যাকেটটা ফরওয়ার্ড করতে হবে? তখন কিন্তু সে যেহেতু জানে না যে কাকে ফরওয়ার্ড করতে হবে, ও কিন্তু তখন আমার প্যাকেটটা
সিম্পলি ড্রপ করে দিবে। তার মানে আমি আসলে আমার ওয়েব সার্ভারের সাথে কমিউনিকেট করতে পারতেছি না। তো এই জন্য যেটা করা হয় যে আমরা একটা ম্যাপিং করে রাখবো ম্যানুয়ালি, আমাদের নেট টেবিলে একটা এন্ট্রি করে রাখবো, হ্যাঁ, যে 80 নাম্বার পোর্ট, ফর এক্সাম্পল যে ওয়েব সার্ভারটার যে মানে ওয়েব সার্ভিসটা পোর্ট নাম্বার 80 তে রান হচ্ছে। তো আমি তখন একটা এন্ট্রি করে রাখবো যে হ্যাঁ, যদি এরকম আমার এই 192 168 1 254 এই এই এইটা হচ্ছে এখানে 80 পোর্ট নাম্বার একটা প্রসেস চলতেছে। তো এখন আমি তখন এন্ট্রি করে রাখবো কি যে এই পাবলিক আইপি অ্যাড্রেস এন্ড পোর্ট নাম্বার 80 এর জন্য যদি কোনো প্যাকেট আসে, তুমি হচ্ছে এই পার্টিকুলার ডিভাইসকে ওইটা ফরওয়ার্ড করে দিবা। এই এন্ট্রিটা আমরা স্ট্যাটিক্যালি হচ্ছে আমার নেট টেবিলে আমরা সেট করে রাখবো। এটাকে আমরা বলতেছি হচ্ছে পোর্ট ফরওয়ার্ডিং, যে 80 নাম্বার পোর্টের সব প্যাকেট আমরা এই পার্টিকুলার ডিভাইসের 80 নাম্বার পোর্টে ফরওয়ার্ড করব। ঠিক আছে, সো দেখো যে আমাদের নেট টেবিলে কিন্তু আমরা এরকম একটা এক্সট্রা পোর্ট ফরওয়ার্ডিং এর জন্য একটা এন্ট্রি ক্রিয়েট করতেছি। ঠিক আছে, যে দেখো যে আমার 80 নাম্বার এক্সটার্নাল পোর্টে যাই আসুক, আমরা এই যে এই পার্টিকুলার টু আইপি অ্যাড্রেস, এই পার্টিকুলার আইপি অ্যাড্রেসে আমরা ওইটাকে পাঠিয়ে দিব। আইডিটা কি বোঝা গেছে যে পোর্ট ফরওয়ার্ডিং কেন লাগতেছে বা কেন করতেছি, বা এই পোর্ট ফরওয়ার্ডিং করলে আসলে কি হচ্ছে, না করলে কি হবে? স্যার একটু আরেকবার বুঝান স্যার। এইটা আচ্ছা, সো দেখো যে তোমার নরমালি কি হয় যে তুমি মনে করো একটা ওয়েব সার্ভার ডিপ্লয় করছো, হ্যাঁ, তোমার পিসিতে একটা ওয়েব সার্ভার আছে। তো তুমি ওয়েব সার্ভার কিন্তু কি অনলি রিকোয়েস্ট রিসিভ করবে, তারপরে রেসপন্স পাঠাবে, তাই না? এটা তো বুঝি, তাই না? তো তোমার ওয়েব সার্ভার ফার্স্টে রিকোয়েস্ট রিসিভ করবে, তারপরে হচ্ছে রেসপন্সটা পাঠাবে। তোমার ওয়েব সার্ভারটা তোমার লোকাল নেটওয়ার্কে আছে, হ্যাঁ, তো লোকাল নেটওয়ার্কে আছে, আর তোমার নেটওয়ার্কের যে রাউটার, এইটা হচ্ছে তোমার নেট রাউটার, এই রাউটারটা তোমার নেট রাউটার। তো এখন তুমি যখন বাইরে থেকে একটা ক্লায়েন্ট, যে তোমার নেটওয়ার্কে নাই, ইন্টারনেটের থেকে যে কোনো একটা ক্লায়েন্ট যখন তোমার ওয়েব সার্ভারকে অ্যাক্সেস করতে যাবে, তো তোমাকে তাহলে কি করতে হচ্ছে, তোমার রাউটারের থ্রুতে অ্যাক্সেস করতে হবে। আচ্ছা, তো এখন তোমার রাউটারে কোনো মনে করো এন্ট্রি নাই, যে আসলে এখন আমার বাইরের ক্লায়েন্ট কিন্তু কি আমার পাবলিক আইপি অ্যাড্রেসকে ডেটা পাঠাবে, তাই না? ও তোমার প্রাইভেট আইপি অ্যাড্রেস জানে না। তো পাবলিক আইপি অ্যাড্রেসকে সে যখন ডেটা পাঠাবে, তখন আমার নেট রাউটারটার ইনিশিয়ালি টেবিলে কিছু নাই। তো ও তখন কেমনে জানবে যে এই পাবলিক আইপি অ্যাড্রেসটাকে আসলে কোন প্রাইভেট আইপি অ্যাড্রেসে কনভার্ট করতে হবে? ও তো কিছু জানে না। ও তখন বুঝতেছে না যে কাকে পাঠাতে হবে, তখন আসলে ড্রপ করে দিবে, তো কাউকে পাঠাতে পারবে না, যেহেতু ওর টেবিলে কোনো এন্ট্রি নাই। তো আমাদের যেটা করতে হয় পোর্ট ফরওয়ার্ডিং হিসেবে, সেটা হচ্ছে যে আমাদের একটা এন্ট্রি ক্রিয়েট করে দিতে হবে, হ্যাঁ, যে ওই নেটের যে টেবিলটা আমরা দেখলাম, ওইরকম টেবিলের জন্য একটা এন্ট্রি ক্রিয়েট করে দিতে হবে, যে 80 নাম্বার পোর্টে যদি আমি কোনো প্যাকেট, 80 নাম্বার ডেস্টিনেশন পোর্টের জন্য যদি আমি কোনো প্যাকেট পাই, ওই সব প্যাকেট যেন আমরা এই পার্টিকুলার আইপি অ্যাড্রেসকে ফরওয়ার্ড করে দেই। ঠিক আছে? ও আচ্ছা, বুঝতে পারছি স্যার। ঠিক আছে, তাহলে আমার কি হচ্ছে, তাহলে আমার কিন্তু ওই যে আর চিন্তা করতে হচ্ছে না। তো যেই ডিভাইসই বাইরে থেকে, যেই ডিভাইস, যত ডিভাইসই হোক, ও যখনই 80 নাম্বার ডেস্টিনেশন পোর্ট ইউজ করে আমাকে রিকোয়েস্ট করবে, সব প্যাকেট আমার ওয়েব সার্ভারের কাছে পৌঁছে যাবে। বুঝতে পারছি। ঠিক আছে, আচ্ছা, আর কারো জি স্যার, কোনো বুঝতে সমস্যা? পারছি। আর কারো কোনো সমস্যা? আচ্ছা, সো এইখানে হচ্ছে আমাদের তাহলে মেন টপিক ছিল এইটাই, যে নেট, প্যাট এন্ড পোর্ট ফরওয়ার্ডিং। ঠিক আছে, এই তিনটা কনসেপ্ট বুঝলেই আমাদের জন্য আর প্রবলেম হবে না। সো কোথায় নেট ইউজ করব, কোথায় প্যাট ইউজ করব, কোথায় পোর্ট ফরওয়ার্ডিং ইউজ করব, এই জিনিসগুলো হচ্ছে একটু ভালো করে বুঝতে হবে, কারণ এখান থেকে হচ্ছে একটু থিওরিটিক্যাল এন্ড অ্যানালিটিক্যাল কোশ্চেন হচ্ছে চলে আসে। ঠিক আছে, স্যার এবার কি স্যার এই যে নেট প্যাড সিমুলেশন নাই? কি থেকে কোশ্চেন নাই? স্যার নেট প্যাড সিমুলেশন। হ্যাঁ, নেট প্যাড সিমুলেশন তো থাকতেই পারে। আমরা দেখলাম না যে আসলে কিভাবে কাজ করে, যে সিমুলেশনটা, হ্যাঁ, যে এখানে নেট প্যাড কাজ করতেছে কিভাবে, যে পিসি থেকে সার্ভারে যাচ্ছে, সার্ভার থেকে পিসিতে আসছে। সো সেই কেসে হচ্ছে আমাদের আইপি অ্যাড্রেস আর পোর্ট অ্যাড্রেস কিভাবে চেঞ্জ হচ্ছে, এটা আমরা দেখছি, রাইট?
জি স্যার। Right? আচ্ছা 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 সো এখানে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে যে যদি আমার প্যাকেটে, সো এই জিনিসটা হচ্ছে আমরা লাস্টে ডিসকাস করব, সেটা হচ্ছে যদি আমার এমন হতে পারে যে পোর্ট অ্যাড্রেস নাই, আমার হচ্ছে পোর্ট অ্যাড্রেস নাই, এমন হতে পারে না যে আমার প্যাকেট আছে বাট প্যাকেটের ভিতরে এরকম ট্রান্সপোর্ট লেয়ারের কোনো হচ্ছে সেগমেন্ট নাই, মানে সে আসলে ট্রান্সপোর্ট লেয়ার ইউজ করতেছে না, যেমন তোমার হচ্ছে আইসিএমপি বা পিং। হ্যাঁ, তো ইন দ্যাট কেস হচ্ছে আমার আমরা একটা কুয়েরি আইডি ইউজ করি, সো ওই কুয়েরি আইডি ইউজ করে হচ্ছে আমরা আসলে ওই পোর্ট ফরওয়ার্ডিংটা বা পোর্ট অ্যাড্রেস ট্রান্সলেশনটা করতে পারি, ঠিক আছে। তো এই জিনিসটা হচ্ছে জাস্ট একটু স্পেশাল কেস আর কি। নর্মাল কেসে আমরা হচ্ছে পোর্ট নাম্বারটা তো পাবোই আমাদের ট্রান্সপোর্ট লেয়ার থেকে, বাট না থাকলে তখন আমরা স্পেশাল কোনো একটা ডিফারেন্ট ইউনিক আইডি ইউজ করব, ঠিক আছে। আচ্ছা, সো এই পর্যন্ত কারো কোনো প্রবলেম আছে? এইটার কিন্তু কনসেপ্ট গুলো খুবই ইম্পর্টেন্ট, হ্যাঁ, কারণ এখান থেকে বিভিন্ন রকম অ্যানালিটিক্যাল থিওরিটিক্যাল কোশ্চেন চলে আসে। সো এটা না বুঝলে কিন্তু অ্যান্সার করা হচ্ছে বেশ ডিফিকাল্ট, যে আসলে এটার ইউজ কেস কি, কিভাবে কাজ করে, কেন কাজ করতেছে, আমরা পোর্ট ফরওয়ার্ডিং কেন করব, পোর্ট অ্যাড্রেস ট্রান্সলেশন কেন করতেছি, এই জিনিসগুলো না বুঝলে কিন্তু বেশ প্রবলেমে পড়বা আর কি। আচ্ছা পোর্ট ফরওয়ার্ডিং এখানে সোহো লেখা ছিল। সোহো মানে হচ্ছে স্মল অফিস হোম অফিস, মানে একটা নেটওয়ার্ক আর্কিটেকচারের একটা টাইপ বা স্টাইল আর কি, মানে ছোট নেটওয়ার্ক আর কি, চিন্তা করতে পারো, ওইরকম নাম দিছে আর কি জাস্ট, ঠিক আছে। আচ্ছা, সো আজকে তো অ্যাটেন্ডেন্স নেব না, সো কারো কোনো কোশ্চেন না থাকলে লিভ নিতে পারো, বা কোশ্চেন থাকলে করতে পারো। আচ্ছা, সো কুইজ হচ্ছে আমরা তাহলে নেক্সট উইকে, আমরা তো তাহলে নেক্সট উইকের সানডে আমরা তাহলে আর একটা কুইজ দিতে পারি। সো ওটা হবে প্রবাবলি তাহলে আমরা সাবনেটিং এর উপর, সাবনেটিং এন্ড এরপরে হচ্ছে আমরা ডিসিপি নেট কভার করছি, এন্ড হচ্ছে প্রবাবলি এরপরে আর মনে হয় না কভার করা যাবে, সো রাউটিং প্রবাবলি শুরু করব। তো আমরা সাবনেটিং এন্ড ডিসিপি নেট এই দুটোর মিলাই হচ্ছে আমরা একটা কুইজ দিয়ে ফেলতে পারি, ঠিক আছে। সো কুইজ কাউন্ট হবে আমাদের n-2 অ্যাকর্ডিং টু হচ্ছে সেন্ট্রাল ডিসিশন। হ্যাঁ, সো 4টা নিলে 2টা কাউন্ট হবে আর কি। স্যার প্র্যাকটিস প্রবলেমস দিলে ভালো হতো। এই ডিসিপি নেট প্যাটের তো আসলে এরকম ম্যাথমেটিক্যাল প্রবলেম নাই, ইটস টোটালি মানে বলতে পারো থিওরিটিক্যাল কনসেপ্ট সবকিছু আর কি। আচ্ছা ঠিক আছে, কারো কোনো কোশ্চেন না থাকলে লিভ নিতে পারো, আর কারো কোশ্চেন না থাকলে আমি তাহলে ক্লাসটা এন্ড করে দিচ্ছি, ঠিক আছে। স্যার আমার কিছু কোয়েশ্চেন্স ছিল, বলো। স্যার মানে ড্রাইভে ক্লাসফুল স্লাইডটা নাই, সো মানে ওটা কি ফাইনালে থাকবে? আমি বলি তোমার ড্রাইভে যে স্লাইড আছে, যেটা আছে ওটাই সিলেবাস, ঠিক আছে। তুমি স্লাইডকে ফলো করে তুমি প্রিপারেশন নেবা, দ্যাটস ইট, ঠিক আছে। আমি কিন্তু ড্রাইভের স্লাইড ফলো করেই পড়াইতেছি, বাট স্লাইড গুলো হচ্ছে কন্টিনিউয়াসলি আপডেট হচ্ছে, সো আমি যে সময় পড়াইছি ওই সময় কিছু জিনিস, তারপরে কিছু জিনিসপত্র হচ্ছে আর ওটা মিনিমাইজ করা হয়েছে। সো ড্রাইভে লেটেস্ট যেটা আছে দ্যাটস ইউর সিলেবাস, ওকে। জি স্যার। আইপি ফাংশনে 3টা মনে হয় স্লাইড মানে অ্যাড করা হয়েছে, মানে ওটা তো কনফিউশন ছিল। IPv4 ফাংশনে কি অ্যাড করা হয়েছে? IPv6 তো অ্যাড করা হয়েছে, এরপরে তো আর কিছু অ্যাড করা হওয়ার কথা না। স্যার যে ডেটাগ্রাম ফরম্যাট নামের ওটা, মানে ওটা স্যার আমি এমনি তো বুঝি নাই, ওটা মনে হয় মানে আগে অন্য একটা স্লাইড ছিল বা কিছু। কি IPv4 ফাংশনে? জি জি স্যার। আইপি ফাংশনে দাঁড়াও দেখি তো,
আমি তো যখন পড়েছি তখন তো ছিল না, তো পরে অ্যাড করতে পারে। তো দেখি, ওই না তো নতুন কিছু তো দেখি নাই, সব তো আগের মতোই আছে। মানে স্যার ওই স্লাইডটাতে আমার আর কি, মানে ওই স্লাইডটা আমি মানে বুঝিনি ওটা। ওই স্লাইড তো আমি যেটা পড়েছি সেটা হুবহু সেমই আছে, আমি তো কোনো চেঞ্জ দেখতেছি না। জি স্যার। ওকে, তাহলে আমি হচ্ছে ক্লাসটা এন্ড করে দিচ্ছি যদি কারো কোনো আর কোশ্চেন না থাকে। ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম।